মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় টহল দিচ্ছে পুলিশ। রয়েছেন উচ্চপদস্থ কর্তারাও, কিন্তু আশ্বস্ত হচ্ছেন না আক্রান্তরা। ধুলিয়ান ও শামশেরগঞ্জ বাজারে চলছে পুলিশের মাইকিং। শান্তি বজায় রাখতে আর্জি জানিয়ে পথে নেমেছেন রাজ্য পুলিশের ডিজি, এডিজি, কিন্তু তাতেও আস্থা ফিরে পাচ্ছেন না কেউ। শামশেরগঞ্জের সঙ্গে সংঘর্ষ বিধ্বস্ত সুতি ও জঙ্গিপুরে মোতায়েন রয়েছেন বিধাননগরের উপনগরপাল মনীষ যোশী, ভিন জেলার একাধিক অতিরিক্ত পুলিশ সুপারের মতো 23 জন উচ্চপদস্থ পুলিশ কর্তা। কিন্তু দোকানপাট খুলিয়ে রেখে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টাকে কৃত্রিম বলেই মনে করছেন সাধারণ মানুষ। কারো দাবি এলাকায় রাষ্ট্রপতি শাসন, কেউ চাইছেন কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্প। আমরা কার আশাতে দোকানদারি করব? আমরা দোকানটা খুলতে পারছি না। তো আমাদের যে পুলিশের আশ্রয়, সে পুলিশের আত্মসাৎ আমরা কেমন করে ভাববো যে পুলিশের আমরাকে দোকান খুলতে বলছে? যদি আমাদের ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে পুলিশ তো আমাদেরকে ক্ষয়ক্ষতি দিবে না। তাহলে আমাদের যে ক্ষয়ক্ষতিটা হবে, ক্ষয়ক্ষতির দায়িত্ব তো নেবে না। এতগুলো ক্ষয়ক্ষতি হলো এতগুলো ক্ষয়ক্ষতি তো পুলিশের দায়িত্ব নিচ্ছে না। কিন্তু আমাদের জায়গা জায়গা বিএসএফ এবং সিএসএফের ক্যাম্প, যাতে কোনো জনগণের অসুবিধা না হয়। আমি এই ধরনের ঘটনা আমি জীবনে দেখিনি, এই প্রথম দেখলাম। আমরা এখানে একসঙ্গে ভালোভাবে বাস করছিলাম, কিন্তু এই ঘটনা, এরকম অত্যাচার আমরা এই আগে জীবনে কখনো দেখিনি। এরকম অত্যাচার ধুলিয়ানের 16 নম্বর ওয়ার্ডের যা অবস্থা, ভয়াবহ অবস্থা একদম। আমাদের এখানে পার্শ্বে এই দিঘিরি, পার্শ্বে বেদবনার তো সব ঘর ছাড়া কেউ নাই, সব পালিয়ে গেছে পার্লালপুর, মালদাতে কেউ নাই আপনার এখানে। তো আমরা চাইছি, আমরা সরকারের কাছে কেন্দ্রীয় বাহিনীর, আমরা কেন্দ্র শাসিত রাজ্য হোক বা এখানে আপনার রাষ্ট্রপতি শাসন জারি হোক, না হলে আমরা বাঁচতে পারবো না। রাজ্যের পুলিশের উপর ভরসা নেই, আমরা কেন্দ্র বাহিনী চাই, পার্মানেন্ট ক্যাম্প চাই এখানে। আমরা না হলে আমাদের জীবন বাঁচবে না। আমরা দেখেছি হয়তো এতদিন বাংলাদেশে দেখেছি, পাকিস্তানে দেখেছি, সেটা আমরা এখন পশ্চিমবঙ্গে দেখছি। আমরা আমাদের বাঁচার জন্য আমাদের বিএসএফ ক্যাম্প চাই, কেন্দ্র বাহিনী চাই। কেন্দ্র বাহিনী 12 মাসের জন্য চাইছি, রাষ্ট্রপতি শাসন চাইছি। রাজ্যের পুলিশের প্রশাসনের উপর আমাদের একটু কোনো ভরসা নাই, কারণ 4-5 ঘন্টা ধরে একই রকম ওরা তাণ্ডব চালিয়ে গেছে আমাদের ওপর। কিন্তু পুলিশকে এতবার সব ফোন করেছে, কিন্তু আমরা কিছুই করতে পারিনি।